আজ থেকে বেশ কিছুদিন আগে আমি অন্নপূর্ণা বেস ক্যাম্প জার্নি শুরু করি। আমার উদ্দেশ্য ছিল একটাই, এই জায়গায় দাঁড়ায় আমি আমার আম্মুরে আই লাভ ইউ কমু। হঠাৎ করে ওমর অন ফায়ার ফেসবুক লাইভে এসে কেন কান্না করলো? কোনো সময় তোমাকে ভালো সন্তান হইতে পারি নাই। সত্যি বলতে প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের সন্তানদের এরকম ওমর অন ফায়ারের মতো গল্প থাকে, হয়তোবা কেউ প্রকাশ করতে পারে, হয়তোবা কেউ প্রকাশ করতে পারে না। আজকে আমি এই জায়গায় আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ নানি। অবশেষে ওমর অন ফায়ার সফল হয়েছে, তার আম্মুকে সে আই লাভ ইউ বলতে পারছে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সন্তানরা এখনো সফল হইতে পারে নাই, যেই কারণে হয়তোবা তাদের মনের দুঃখগুলো এখনো প্রকাশ করতে পারে নাই। বাপের বাড়িতে তোমার অসম্মান করা হয়েছিল খালি তুমি গরিব দেখা। আমরা আমাদের বাবা মা বা ফ্যামিলির মেম্বারসদের খুব বেশি ভালোবাসি। যখন আমাদের ফ্যামিলির মেম্বারসদের নিয়ে কেউ কিছু বলে তখন আমাদের খুব বেশি খারাপ লাগে। হয়তোবা কেউ প্রকাশ করতে পারে, হয়তোবা কেউ প্রকাশ করতে পারে না। আমি লয়ে যাবো তোমারে তোমার ওই খাবার বাসায়, যে খালা তার ঘর থেকে তোমার বাই করে দিয়েছিল। যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছে তারা অবশ্যই ওমর অন ফায়ারের কষ্টটা বুঝবে। খালি তোমার কোনো বাড়ি নাই দিকে, ঘর নাই দিকে। আমাদের বাবা মাকে কেউ যদি অপমান করে তখন আমরা ওই অপমান সহ্য করতে পারি না। তখন আমাদের মাথায় একটাই চিন্তা ভাবনা আসে, আমরা সফল হয়ে ওই অপমানের জবাব দিব। আমি আমার মাল লেগে সব করবো, আমি তোমার লেগে সব করবো। সত্যি আমিও চাই ওমর অন ফায়ার তার বাবা মার পাশে থাকুক, তার বাবা মাকে যারা অপমান করছে তাদের জবাব দেখ। ওমর অন ফায়ার দেখিয়ে দিক একজন মধ্যবিত্ত ঘরের সন্তানরাও পারে সফলতা অর্জন করে তার বাবা মায়ের অপমানের জবাব দিতে। তুমি ছোটকাল থেকে যেমন ভাবে আমার কষ্ট করে বড় করছো, এগুলো থেকে কখনো তোমার থ্যাংক ইউ কয় না আম্মা। ওমর অন ফায়ারের মতো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি প্রতিনিয়ত মানুষের কাছে সমালোচনামূলক অনেক কথা শুনতে হয়। আমরা যত ভালো ভিডিওই বানাই দিন শেষে আমাদেরকে টিকটকার বলে সমালোচনা করে। আমি এখনো তোমাদের একটা বাড়ি বানিয়ে দিতে পারি নাই। এখন অনেকেই বলতে পারেন, সুজন ভাই আপনি তো সবসময় ওমর অন ফায়ারকে রোস্ট করছেন, আজকে কেন তার পক্ষ নিয়ে কথা বলতেছেন? গাইস, আপনারা সবসময় দেখছেন আমি কখনো অন্যায়ের পক্ষে কথা বলি নাই, আমি সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলছি। একটা ছেলে মানুষ তার মার জন্য সব করতে পারে। আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি ওমরের কষ্টটা বুঝতে পারছি। আমি ভাবলাম ওমরের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক গাইস, সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।